अस्सलामुअलैकुम वरहमतुल्लाह। हे दोस्तों, एक मोहब्बत का बात बोलने के लिए आया। 10 महीना ऐसा फीलिंग नहीं है। সময় ধরে পায়ে হেঁটে হজ আদায় করার উদ্দেশ্যে সফর করা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন শিহাব চত্বরবাই তিনি একজন ইন্ডিয়ান নাগরিক, আর তিনি মক্কায় হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছিলেন 2022 সালে। আর তখন থেকে তাকে নিয়ে অনেকে অনেক রকম আলোচনা করেছিল, অনেকে সেই সাথে অনেক সমালোচনা করেছিল। আসলে তিনি কি মানুষ দেখানোর জন্য পায়ে হেঁটে মক্কায় রওনা দিয়েছেন? দর্শক বন্ধুরা, আসলে তিনি রাস্তায় অনেক বাধা অতিক্রম করে অবশেষে সৌদি আরব পৌঁছে গিয়েছেন, এবং তিনি সেখানে পৌঁছে যাওয়ার পর তিনি এমন কিছু বার্তা পাঠিয়েছেন এবং তার মনের ফিলিংসটি তিনি প্রকাশ করেছেন। দর্শক বন্ধুরা, চলুন আমরা শিহাব চত্বরবাইয়ের সেই কথাগুলো শুনে আসি। তিনি এখন কোথায় আছেন এবং তিনি সেখানে পৌঁছে যাওয়ার পর কি বার্তা পাঠিয়েছেন। তো দর্শক বন্ধুরা, সব মিলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে একজন ইসলামী স্কলার সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। আপনারা ইসলামী স্কলারের সেই আলোচনাগুলো শুনলে সেই সকল বিষয়ে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, সব মিলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে আসি তিনি কি বলেছেন সেই সকল বিষয় নিয়ে। हे दोस्तों, एक मोहब्बत का बात बोलने के लिए आया। 10 महीना ऐसा फीलिंग नहीं है। अभी देखो, मदीना का साथ है, हमारा नबी का साथ है, अल्हम्दुलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। 10 महीना का फीलिंग नहीं है दिल में, अभी फीलिंग चेंज, अल्हम्दुलिल्लाह। देखो आप, लाखों सलाम शम्माए बज़ में हिदायत पे लाखों 348 किलोमीटर्स हमारा नबी का दिल ढूंढ रहे, कुछ नहीं बोल सकते। स्मेल है ना, चेंज। हो वेरी ब्यूटीफुल। दुनिया में किधर भी जाने का टाइम ऐसा फीलिंग नहीं मिलेगा, इधर मिलेगा मदीना में। या अल्लाह, अल्हम्दुलिल्लाह। পথে পা রেখে বলেন শিহাব চত্বর। সৌদি আরব পৌঁছেও হাঁটা অব্যাহত রয়েছে শিহাব চত্বরের। সেখানেও তাকে দেখা গেল তিনি আগের মতোই হাঁটছেন, হেঁটে চলেছেন। বেশ কয়েকদিন হলো সৌদি আরব পৌঁছেছেন শিহাব চত্বর। দীর্ঘ 10 মাস পায়ে হাঁটার পর অবশেষে সৌদি আরব পৌঁছেছেন রমজান মাসে, কিন্তু তার সেই হাঁটা এখনো থামেনি, এখনো তিনি হেঁটে চলেছেন। সর্বশেষে তার যে ভিডিওটি সামনে এসেছে তাতে দেখা গেছে তিনি 5টি দেশ অতিক্রম করার সময় যেরকম হেঁটেছিলেন ঠিক সেরকমই হাঁটছেন। কিন্তু কোথায় তার গন্তব্য? সারা জীবন কি এভাবে হাঁটবেন তিনি? এর একটি সহজ জবাব নিজে দিয়েছে শিহাব চত্বর। তিনি বলেছেন, দীর্ঘ 10 মাসের কষ্ট ভুলে গেছি। কিন্তু কিভাবে তিনি দীর্ঘ 10 মাসের কষ্ট ভুলে গেলেন? শিহাব চত্বরের বক্তব্য, তিনি মদিনা পৌঁছতে চলেছেন। মদিনার মাঠে মদিনার হাওয়া তার শরীরে লেগেছে, আর তাতে তার অন্তরটি প্রশান্তিতে ভরে গেছে। তিনি বলেছেন, দীর্ঘ 10 মাসের কষ্ট আমি ভুলে গেছি। রাস্তায় একটা বোর্ড দেখে শিহাব চত্বর বলেন, মদিনা 428 কিলোমিটার। এই বোর্ডটি যেখানে রয়েছে সেখান থেকে 428 কিলোমিটার অতিক্রম করলে তিনি পৌঁছে যাবেন মদিনাতুন নবী বা নবীর শহরে। প্রশ্ন হলো, আধুনিক সমাজে সুবিধা থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে পায়ে হেঁটে হজ আদায় করার উদ্দেশ্যে সফর করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এটি এই সময়ের একটি ভাইরাল ইস্যুর মতো। আমরা আপনাদেরকে বলবো যে এই ক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গিটা একটু ক্লিয়ার করুন, মানে দৃষ্টিভঙ্গিটাকে একটু মাথায় রাখুন। যিনি এই সফর করতে যাচ্ছেন পায়ে হেঁটে, আমি প্রথমত যেটি বলবো যে তার উদ্দেশ্য যদি এটি হয় যে মানুষকে একটু উদ্বুদ্ধ করা, একটু প্রমোট করা, হজটাকে পপুলার করা, এবং হজের ব্যাপারে মানুষের মধ্যে একটু সচেতনতা তৈরি করা, মানুষ তাইলে এটিকে লাইমলাইটে আসবে, মানুষ এটি সম্পর্কে অনেক বেশি জানবে,
জানবে, লোকেরা এই ব্যাপারে উদ্বুদ্ধ হবে, এটি যদি এক ধরনের ডিক্লারেশনের ব্যাপার থাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। যদি ব্যাপারটি এমন হয় যে মানুষকে জানানোর জন্য তিনি এই কাজটি করছেন, মানুষকে একটু উদ্বুদ্ধ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, তাহলে আমার বিশ্বাস যেটি একটি ভালো কাজ তিনি করছেন। এই জন্য আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। যদিও এটির ব্যাপারে কেউ কেউ কথা বলছেন যে ব্যক্তি তার নিজের উপর অনেক কষ্ট চাপিয়ে নিচ্ছে, এটি কোনো কিছু করছে কিনা। দেখুন, প্রথমত হচ্ছে কেউ যদি অন্যায়ভাবে তার উপর কষ্ট চাপিয়ে নেয় তাহলে এটি তার জন্য জায়েজ নেই। যেমন কোন একজন ব্যক্তি মান্নত করেছে, তিনি হেঁটে তারপরে তিনি হজ করবেন, তিনি তাওয়াফ করবেন, অথচ তিনি অসুস্থ বৃদ্ধ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তাকে ওটার উপর চাড়াও, এটি সে একটি খারাপ কাজে অন্যায়ভাবে সে এই প্রতিজ্ঞা করেছে। এটি আসলে ওই ব্যক্তি অন্যায়ভাবে তার নিজের উপর চাপিয়ে দিয়েছে, সেটার তার উদ্দেশ্য এরকম না যে মানুষকে একটু অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা, ইবাদতে তাদেরকে আগ্রহী করে তোলা, অথবা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা হজের ব্যাপারে, এটা তার উদ্দেশ্য ছিল না। কিন্তু এখানে এই ব্যক্তির উদ্দেশ্য কিন্তু নিষিদ্ধ নয়। ইন্নামাল আ'মালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এক নম্বর বিষয়। এছাড়া এর সাথে আনুষঙ্গিক আরেকটি বিষয় যেটি বলতে চাই তা হলো যে তিনি এটি কিন্তু একটা লম্বা সময়ের জন্য তিনি এটি করেছেন। কোনো এক সময় লোকেরা পায়ে হেঁটে তারা হজ করতে যেত, অতএব সেটি তখন যেহেতু মানুষের জন্য জায়েজ ছিল, এখনও কেউ যদি সেটি করতে চায় তাহলে তার জন্য জায়েজ আছে। তিনি আননেসেসারি কোনো জিনিস তার উপর তিনি চাপিয়ে দিচ্ছেন কেন? যেহেতু আমরা বলছি এটা নিয়তের ব্যাপার, এটা দাওয়াতের একটি ইস্যু, যদি তিনি গ্রহণ করেন তাহলে এটি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেভাবে কবুল করবেন। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এমনকি হিজরতের মতো কোনো কাজ যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে করে, কোনো নারীকে বিয়ে করার জন্য করে, তাহলে সে কিন্তু কোনো সওয়াব পাবে না। কিন্তু আল্লাহ রাসূলের জন্য যদি করে তাহলে তিনি সওয়াব পাবেন। এই ব্যক্তি যদি এমন উদ্দেশ্য হয় তাহলে তিনি সওয়াব পাবেন। আর কে জানে যে তার উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যের ব্যাপারটা তো কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ এটি জানে না। এই জন্য মানুষের নিয়ত নিয়ে আমরা কোনো প্রশ্ন না করি এবং কথা না বলি, বরং এটাকে আমরা এতদূর সম্ভব কমপক্ষে আমরা অ্যাপ্রিসিয়েট করি। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব নিকাশ এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ তার ত্রুটি বিচ্যুতিত্বকার নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু এটি একেবারেই নিষিদ্ধ। একজন মুমিনের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করা, পাবলিকলি এটি নিয়ে কথাবার্তা বলা, এটি কারোর জন্য কাম্য নয়। 2 নম্বর বিষয় হচ্ছে, তিনি যদি এটা দুনিয়ার উদ্দেশ্যে করেন তাহলে তো তা কি, আমরা তো সেটা জানি, তার বিচার তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। অতএব এই বিষয় নিয়ে আমার দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং শিহাব চত্বর ভাইয়ের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন তিনি তার যে ইচ্ছেগুলো পূরণ করতে সক্ষম হয়েছেন এবং তার মনের ইচ্ছাটি অবশেষে পূরণ হতে চলেছে। দর্শক বন্ধুরা, একজন মানুষ যদি তিনি সৎ ইচ্ছে করে এবং আল্লাহর উপর বিশ্বাস রেখে তার পথ চলা করে, তাহলে অবশ্যই আল্লাহ তাকে কোনো জায়গায় আটকাবেন না, ইনশাআল্লাহ। আর সেই উদাহরণটি হচ্ছে শিহাব চত্বর ভাই। তিনি অনেক বাধা অতিক্রম করে তিনি সৌদি আরবে পৌঁছিয়েছেন। তিনি তার মনের প্রতিজ্ঞাটি পূরণ করতে পেরেছেন। তিনি আল্লাহর ঘর, তিনি পায়ে হেঁটে সেখানে যাওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন এবং সেখানে যাওয়ার জন্য তিনি হাঁটা শুরু করেছিলেন। তাকে অনেকে অনেক রকম সমালোচনা করেছিল, অনেক আলোচনা করেছিল, আবারও তাকে অনেকে সম্মান দিয়েছে। আর এই সম্মানটুকু আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই ইসলামী স্কলারের এই কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।